জয় জয় শ্রী রাধে। আমরা অনেক সৌভাগ্যবান, সামনেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব। এই জন্মাষ্টমী মহোৎসব কবে, কিভাবে পালন করব এবং এই জন্মাষ্টমী অষ্টমীর সময়সূচি বিস্তারিত আলোচনা করব। চলুন আজকে এই প্রসঙ্গে আমরা আলোচনা করতে চলেছি, কবে পালন করব জন্মাষ্টমী এবং কিভাবে পুজো করব, সংকল্প মন্ত্র কী আছে, পালন কিভাবে করব। চলুন বিস্তারিত। প্রধানত বলি, ভগবান কৃষ্ণ বা গোপাল তিনি আমাদের একান্ত আপন। আমাদের দেহটা আমাদের থেকে অনেক দূরে আছে, যতটা দূরে ভগবান আছেন তার থেকে আরও অনেক দূরে দেহটা আছে। মানে ভগবান আর আমরা সামান্যতা, মানে দূরত্বটা এতটা কম। অর্থাৎ সেই ভগবান আমার প্রাণের। তো এই প্রাণের ভগবানকে কোনো নিয়ম বা কোনো বিধানের দ্বারা কিন্তু তুষ্ট করা যায় না। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডময়, সমস্ত বস্তু তার মধ্যে, তার বাইরে কিছু নয়। তিনি দেখেন ভক্ত কেমনভাবে তাকে আরাধনা করেন, তার সেবা করেন। ভগবান এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন চন্দ্র বৃষ রাশিতে এবং রোহিণী নক্ষত্রে অবস্থান করবে, সেই সময় ভগবান প্রকট হয়েছেন এবং এই 2024 সালে তাহা 26শে আগস্ট সোমবার পালন করা হবে। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে এই অষ্টমীর এক্স্যাক্টলি সময়টা কি, সেটি আপনাদের জন্য ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। এই জন্মাষ্টমী ভারতে সময় থাকছে 26শে আগস্ট সকাল 3:39 থেকে শুরু করে 27শে আগস্ট 2:19 পর্যন্ত সকাল, এবং বাংলাদেশে এই সময় হচ্ছে 26শে আগস্ট 4:09 থেকে শুরু করে সকাল 27শে আগস্ট 2:49 পর্যন্ত সকাল। এই সময়টি হচ্ছে আমাদের বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী জন্মাষ্টমী থাকছে। সুতরাং আমাদের যে বিশুদ্ধ সিদ্ধান্ত বা চন্দ্রপঞ্জিকা বা গোস্বামী মত, সেই অনুযায়ী আমরা 26শে আগস্ট কিন্তু ভগবানের এই জয়ন্তী জন্মাষ্টমী পালন করব। এবার আমরা সংকল্প করব কীভাবে পুজো করব। প্রথমে বলে দিই, ভগবানকে সংকল্প, অনেক মন্ত্র আছে, অনেক স্তোত্র আছে, অনেক সংকল্পের বিধান আছে। তা আমার মতে সবথেকে শ্রেষ্ঠ সংকল্প হচ্ছে, ভগবান বলছেন ইন্দ্রিয়াণাম মনঃশাস্মি। ইন্দ্রিয়ের বিভূতি যোগে আমরা ভগবান বলছেন যে ইন্দ্রিয়াণাম মনঃশাস্মি, ইন্দ্রিয়ের মধ্যে আমি মন। তাহলে সেই মনটা দিয়েই ভগবানের কাছে সংকল্প করি যে হে প্রভু, আমার তো যোগ্যতা নাই, তুমি তো অনন্তময়, আমার তো যোগ্যতা নাই, তাই তুমি সেবা স্বীকার করো। আমরা এটা করি না বলেই তো ভগবান স্বীকার করে না। ভগবান খোঁজেন এইটুকুই বাস, যে আমরা তাকে মনটা দিই। মনটা দিলেই ভগবান প্রসন্ন হয়ে যান, তিনি নিজেকে বিক্রি করে আমাদের কাছে উপলব্ধ হয়ে যান। তো সেই মনের দ্বারা আমরা সংকল্প করি, ভগবান হে প্রভু, আমার তো কোনো জ্ঞান নাই, তুমি করুণাপূর্বক তোমার এই যে জন্ম মহোৎসব, তুমি যে প্রকট হয়ে জগৎকে কল্যাণ করছো, জগতের উদ্ধারণ করছো, তাই তোমার এই ব্রত যেন আমি সঠিক করে পালন করতে পারি, তাহা করুণা করো। এই বলে আপনারা যেই দিন জন্মাষ্টমী অর্থাৎ 26 তারিখ, অবশ্যই তার আগের দিন কিন্তু নিরামিষ খাবেন, আমিষ খাবেন না। এবং এই জন্মাষ্টমীর পরের দিনও নন্দ উৎসব থাকে, অবশ্যই সেই দিনও আপনারা নিরামিষ খাবেন, আমিষ খাবেন না। সুতরাং এই যে 3টি দিন আপনারা নিরামিষ খাবেন। এবং জন্মাষ্টমীর দিন সকালবেলা উঠে স্নান, যদি আপনারা শরীর খুব অসুস্থ না থাকে, অবশ্যই আপনারা স্নান করুন। স্নান করে ভগবানকে তুলে মঙ্গল আরতি ইত্যাদি করুন এবং সারাদিন খুব করে হরিনাম সংকীর্তন করুন এবং এইভাবে সংকল্প করুন মনের দ্বারা। এরপরে আপনারা কি করবেন, ঠিক 9টার পরে পুজোর সংকল্প করতে পারেন। যদি আপনি নিজে বাড়িতে করছেন তাহলে নিজের গোপালের সেবা পঞ্চ অমৃতের দ্বারা, গঙ্গা জল দিবেন না, ডাবের জল দিবেন, কারণ গঙ্গা ভগবানের শ্রীচরণ থেকে প্রকটিত হয়েছেন। তো সেই শ্রীচরণের জল আবার মাথায় ভগবানের দেওয়া কেমন, যদিও ভগবানের মাথার পা তো আলাদা কিছু নয়, কিন্তু আমরা যখন বাস্তব পালন করছি তা সঠিকভাবে পালন করা উচিত। তো ভগবানকে ডাবের জল, মধু, ঘি, দুধ, দধি এর দ্বারা আমরা খুব করে স্নান করাই। স্নান করে গোপালকে খুব সুন্দর করে মুছিয়ে নতুন বস্ত্র পরিধান করে ভগবানকে বসিয়ে, সিংহাসনে বসিয়ে খুব করে সুন্দর করে ফুল দিয়ে মালা দিয়ে সাজাই। নতুন জামা কিনে দিই, নতুন বাঁশি কিনে দিই, যেমন নিজের ছেলেকে করি, নিজের জন্মদিনে খুব করে সাজাই, খুব করে আনন্দ করি। এরপরে কি করব না, ভগবানের জন্য, ভগবানের অত্যন্ত প্রিয় বস্তু হচ্ছে
পরমান্ন, এই পরমান্ন আমরা রান্না করি, পরমান্ন রান্না করে গোপালকে প্রদান করি। অবশ্যই আপনারা অন্ন ব্যঞ্জন আরও কিছু বানাতে পারেন, লুচি পুরি সমস্ত কিছু। যদি রাত্রেবেলা অন্ন ভোগ লাগে না, আপনারা লুচি পুরি ইত্যাদি ইত্যাদি বানাবেন, পরমান্ন বানাবেন, সেটা ভগবানকে ভোগ লাগাবেন এবং খুব করে হরিনাম সংকীর্তন করবেন এবং সেই প্রসাদ পারলে যতজনকে পারবেন ততজনকে বিতরণ করুন। দেখুন গোপাল আপনার বাড়িতে সব সময় বিরাজিত থাকবেন। গোপাল তো আছেন, গোপাল দেখেন, ভগবান দেখেন যে কে তাকে কতটা ভালোবাসেন। তিনি ভালোবাসার কাঙাল, তিনি স্তোত্র বা মন্ত্রের কাঙাল নয়। যদি তাই হতো তাহলে লক্ষ লক্ষ হলে তপস্যা করে তাকে পাওয়া যেত, কিন্তু তাতেও পাওয়া যায় না। আবার গোপীদের এক রোদনেই ভগবান প্রাপ্তি হয়, ভক্তের একটি তুলসী পাতাতেই ভগবান প্রাপ্তি হয়। তাই আমাদেরকে বুঝতে হবে আমরা এইভাবেই জগৎ পালন করি। অবশ্যই এই বিষয়গুলি করবেন না, যেটা হচ্ছে আপনারা কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, জুয়া ইত্যাদি দ্রুতক্রিয়া করবেন না, আমিষ দ্রব্য ভক্ষণ করবেন না, মিথ্যা কথা বলবেন না, অন্যজনকে ঠকাবেন না। জীবনে ধর্মপথের সঙ্গ করুন, ধর্ম আপনার সবসময় সঙ্গে থাকবে, ভগবান সবসময় আপনার সঙ্গে থাকবে। অবশ্যই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব করে এই গোপালের জন্ম মহোৎসব আপনারা পালন করুন, আপনারা খুব আনন্দ করুন, কোনো অসুবিধা নেই, নিজের ছেলের মতো নিজে করে করুন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা যাবে। এখন জয় রাধে, জয় নিতাই চৈতন্য।